লোকটি একটি গরু হৃৎপিণ্ড নিয়ে তার ভিতরে বাতাস দিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় আর এই ফুসফুসটি প্রতি মিনিটে কয়েকশো বার স্পাম করতে থাকে। লোকটি ফুসফুসের ভিতর হাওয়া দিতে দিতে এক পর্যায়ে ফুসফুসটি অনেক বড় হয়ে ফেটে ব্লাস্ট হয়ে যায়। পানির ভিতর কুমির দেখতে পেয়ে লোকটি কলা দিয়ে একটি ফাঁদ তৈরি করে। লোকটি কলাটি দেখিয়ে কুমিরটিকে বারবার কাছে ডাকে। কুমিরটিও তার কাছে কলা খেতে চলে আসে। হঠাৎ করে কুমিরটি তাকে আক্রমণ করে বসে। সে কোন রকম কুমিরটি থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায়। লোকটি নদী থেকে ডুব দিয়ে মাছ ধরতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তার আশেপাশে মাছ খাওয়ার জন্য কিছু ভূত এগিয়ে আসতেছে। সে পালানোর চেষ্টা করে কিন্তু ভূতগুলো তাকে আক্রমণ করে ফেলে। জঙ্গলের ভিতরে একটি কলা দেখতে পেয়ে ছেলেটি কলাটি কেটে নিয়ে একটি কলা ছিঁড়ে খেতে গিয়ে দেখে কলাগুলোর ভেতরে পোকাগুলো কিলবিল করতেছে। তখন সে কলাগুলো জঙ্গলের ভেতর ফেলে দিয়ে চলে যায়। অনেকদিন পর জঙ্গলে এসে দেখে সেই বীজগুলো থেকে একটি গাছ হয়েছে। অনেক ছোট্ট একটা কলার কাছে কলার ফুল এসেছে। তখন সে চারপাশের আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে চলে যায়। লোকটি বরফ খাইতে গিয়ে হঠাৎ করে তার গলায় আটকে যায়। তখন সে একটা জায়গায় মাটি সমান করে নিয়ে একটা কাঠের টুকরো গেড়ে গর্ত করে নেয়। এবার সে বরফগুলো ভেঙে নিয়ে গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে চলে যায়। আর এভাবেই বরফ থেকে একটি আইসক্রিমের গাছ হয়ে যায়। তখন লোকটি এসে একটি আইসক্রিম খেয়ে নেয়। নদীর তলদেশ থেকে শ্যাওলাগুলো তুলে নিয়ে দুইটা কাঠের টুকরো মাটিতে গেড়ে তার উপর শ্যাওলাগুলো রেখে গোল করে স্তূপ করে রেখে চলে যায়। আর এই শ্যাওলাগুলো খেতে একটা কুমির এসে ফাঁদে আটকা পড়ে যায়। প্যাকেট থেকে বিস্কুট খেতে গিয়ে হঠাৎ করে একটা বিস্কুট পড়ে যায়। আর তখনই একদল পিঁপড়া এসে বিস্কুটের চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিস্কুটটি নিয়ে তার গর্তের দিকে চলে যায়। নদীর ভিতর বিশাল একটি মাছ দেখে লোকটি একটা লাঠি নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে লাঠি দিয়ে মাছটিকে বাড়ি দিয়ে বিশাল আকৃতির এই মাছটি ধরে ফেলে। নদীর ধারে ছেলেটি কয়েকটি ডিম দেখতে পেয়ে ডিমগুলো তুলে নিয়ে বুঝতে পারে ডিমের ভেতরে বাচ্চাগুলো নড়াচড়া করতেছে। তাই ডিমগুলো একটি খাঁচায় রেখে চলে যায়। আর হাঁস এসে ডিমগুলোতে তা দিতে থাকে। হঠাৎ একদিন অনেক বড় একটি সাপ এসে ডিমগুলো খেতে থাকে। হাঁসটি ডিমগুলো রক্ষা করার জন্য চেষ্টা করে। তখনই ছেলেটি এসে সাপটিকে দেখে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। জঙ্গলের ধারে ছেলেটি কিছু ডিম দেখতে পেয়ে সেগুলো হাতে নিয়ে খেলা করতে গিয়ে হঠাৎ করে ডিমগুলো ভেঙে যায়। তখনই বিশাল আকৃতির একটি সাপ এসে পায়ে কামড় দেয়। আর ছেলেটি তখন বিষের যন্ত্রণায় কাতরাতে থাকে। একটি কলার গাছ কেটে নিয়ে নিচের কন্দগুলো কয়েক টুকরো করে নিয়ে একটা টবে মাটি ভরে টবের ভিতর রেখে মাটিতে ভরাট করে উপরে পানি স্প্রে করে দিতে হবে। এভাবে কয়েকদিনের ভিতরেই কন্দগুলো থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। ছেলেটি কয়েকদিন পর এসে দেখে টবের ভিতরে কয়েকটি নতুন চারা হয়েছে। সে চারাগুলো তুলে নিয়ে পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিয়ে রোপণ করে দিয়ে চলে যায়। এই লাউগুলো কাঁচা অবস্থায় এইভাবে খাওয়া যায় না। তাই একটা আড়ি নিয়ে লাউগুলোর উপরে অংশগুলো কেটে নিতে হবে। এবার কিছু গোবর নিয়ে লাউয়ের উপরে অংশে লেগে দিতে হবে। স্থানে রেখে উপরে মুখগুলো লেগে দিয়ে 7 দিন পর এসে উপরে ঢাকনাগুলো খুলে নিয়ে একটা কাঠি নিয়ে লাউয়ের ভিতর লাড়িয়ে একটা বলে ঢালতে হবে। এগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে রোদে শুকাতে দিতে হবে। আর এই বীজগুলো থেকে তৈরি হবে সুস্বাদু লাউয়ের ডগা। লোকটি পানিতে কলাটি পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই একটা কুমির এসে তার থেকে কলাটি নিয়ে চলে যায়।